নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একদম নতুন একটা রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি মাত্র 1 কাপ আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনারা চায়ের সাথে তো খেতেই পারেন, সেই সাথে এই রেসিপিটা কিন্তু আপনারা বেশ কয়েক মাস কৌটোর মধ্যে স্টোর করেও রাখতে পারেন। এটা কিন্তু এক ধরনের নিমকি, কিন্তু একটু অন্যরকমভাবে বানাচ্ছি আর একটু অন্য রকমেরও হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই দুর্দান্ত রেসিপিটা বানাচ্ছি। আর এটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না, হাতে কম সময় থাকলেও এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খুবই সুন্দর একটা রেসিপি, বানানোও সহজ। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ আটা। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে এখানে আমি আটাই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন আর 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, সেজন্য তেলটা একটু হলুদ দেখাতে পারে, তবে এখানে কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করেছি। এবার ভালো করে এখানে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে আটা আর ময়দা হাফ হাফ করে মিশিয়েও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা শুধু আমার মতন আটা দিয়েও করতে পারেন, কিংবা ময়দা দিয়েও করতে পারেন। এবার দেখুন ময়মটাকে খুব ভালো করে আমি দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমরা যেমনভাবে রুটি লুচি পরোটার জন্য ডো মাখি, তার থেকে কিন্তু একটু শক্ত হবে এই ডোটা। আমি ডোটা মেখে নিয়ে দুটোতে ভাগ করে নিয়েছি, দেখুন দুভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ডোয়ের মধ্যে কিন্তু আমি হলুদ কালারের ফুড কালার একটু অ্যাড করব। আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমি হলুদ ফুড কালারটা আমি এখানে ব্যবহার করলাম, দিয়ে ভালো করে কিন্তু এই ডোটাতে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। আর এই ফুড কালারটা দিয়ে এই ডোটাকে মেখে নেওয়ার পর অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে নেবেন, তা না হলে যে সাদা ডোটা রয়েছে সেখানেও লেগে যেতে পারে। এবার দেখুন দুটো ডোকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি। এবার কিচেন স্ল্যাপের ওপরে আমি রেখে দিলাম সাদা ডোটা। এবার যে হলুদ কালারের ডোটা যাচ্ছে সেটাকে আমি কিন্তু এই সাদাটার ওপরে দিয়ে ভালো করে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে কোনোভাবে এটা আলাদা হয়ে না যায়। এবার চেপে চেপে দিয়ে এবার কিচেন স্ল্যাপের ওপরে একটু তেল আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এই ডোগুলো দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু রুটি লুচি পরোটার থেকে একটু মোটা হবে বেলাটা, আর কিন্তু একটু মোটা হবে। আমি আপনাদের দেখিয়ে দেব যে ঠিক কেমন হবে। এইভাবে একটু ভালো করে আমি বেলে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অবশ্যই একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করব। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক পেজ অর্থাৎ নবান্নের সমাহার পেজটাকে ফলো করতে ভুলবেন না। এবার দেখুন ভালো করে আমি এটাকে লম্বা করে বেলে নিয়েছি, আমি আপনাদের দেখিয়েও দিলাম কেমন হবে। এবার ভালো করে কিন্তু এইভাবে একটা ছুরি নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে এটাকে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। এবার এই সাইড থেকেও কিন্তু একই রকমভাবে আমি কেটে নিচ্ছি, দিয়ে এইভাবে একটু একটু করে করে সমস্তটা তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কাটা হয়ে গেছে। এবার একটা একটা নিয়ে এইভাবে অল্প একটু হাতের সাহায্যে এটাকে মুড়ে দিচ্ছি। দিলেই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, কত দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু একটু মুড়ে দেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর লাগছে, সাদা আর হলুদ, কত দুর্দান্ত লাগছে দেখতে। এবার অপর দিকে আগে থেকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল আগে থেকে কিন্তু গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে এই নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি আমি গরম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এইগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু আলাদা আলাদা হয়ে যায়, একে অপরের সাথে যেন চিটে না যায় সেজন্য। এইবার ভালো করে কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটু ছান্তার সাহায্যে এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে হয়ে যায় ভাজা। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার ছান্তার সাহায্যে এগুলোকে আমি তুলে নিচ্ছি, একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই একই রকমভাবে প্রত্যেকটা ভেজে নেব। প্রত্যেকটা ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা হয়ে গেছে। এবার এইগুলোকে কিন্তু আমি করে নিয়ে চলে এসেছি, একটা পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে একবার ট্রাই করবেন, আমায় কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।